বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আমি লিটন চৌধুরী লন্ডন থেকে আমার জাগো দাস বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা। প্রিয় দেশবাসী, অত্যন্ত আনন্দের সাথে আজকের যে নিউজ, আজকের যে বুলেটিন, যে ব্রেকিং নিউজ যেটা আপনাদের সামনে আমি হাজির করব, সেটা বাংলাদেশের আমাদের মতো যারা মিডিয়ায় কাজ করে সেই মিডিয়ার কতটুকু বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, বাংলাদেশের সরকার কি করছে, বাংলাদেশের সরকারের বিরুদ্ধে জনগণের পক্ষে থাকবে এইসব মিডিয়া, এইসব সাংবাদিকরা জনগণের বিপক্ষে কোনো কাজ হচ্ছে কিনা, জনগণের পক্ষে কাজ হচ্ছে কিনা, এটা সংবাদ মাধ্যমে তুলে ধরে বাংলাদেশের জনগণকে জাগ্রত করা, বাংলাদেশের জনগণের কাছে জানিয়ে দেওয়া, বাংলাদেশের জনগণকে বোঝানো, বাংলাদেশের জনগণকে জনগণের কথা বলা, সেটাই হলো সংবাদ মিডিয়া, সেটাই হলো সাংবাদিকতা, সেটাই হলো মানুষত্ব, সেটাই হলো সাংবাদিকতা। আমরা বিগত দিনগুলায় কি দেখেছি? এরশাদের শাসন আমলে সংবাদপত্র একসাথে কাজ করেছিল, এরশাদের বিরুদ্ধে লেখালেখি করেছিল, এরশাদের বিরুদ্ধে কথা বলেছিল। এর আগে যত সরকার ছিল সব কিছুর বিরুদ্ধে সংবাদপত্র লিখেছে। সরকার কোনো দেশ বিরোধী কাজ করলে সেটা সংবাদের মাধ্যমে উঠে আসবে, মিডিয়ার মাধ্যমে মানুষ জানতে পারবে বাংলাদেশকে কী পাচ্ছে, বাংলাদেশ কি পাচ্ছে না, সেটা মানুষ কিভাবে জানবে? সেটা তো মিডিয়ায় গুপ্তচর করে সেটা বার করবে। মিডিয়ার মাধ্যমে এই দেশবাসী সব কিছু জানে। এই মিডিয়া যখন হয়ে যায় কলঙ্কিত, এই মিডিয়ারা কিছু সংখ্যক মিডিয়ার কারণে সমস্ত মিডিয়াকে যখন পায়ের নিচে, মাটির নিচে দুলার সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, সেই মিডিয়ার গুরুত্বপূর্ণ বাংলাদেশের মানুষের মনে যারা আঘাত দিয়েছে, মানুষ যারা চিত্তবিরক্ত হয়েছে, হাসিনার পতনের পর এই মিডিয়া সাংবাদিকরা রাস্তায় বের হতে পারছে না। রাস্তায় বের হলে মানুষ মেরে ফেলবে, এই রকম মিডিয়া আমার জীবনে আমি দেখি নাই। মিডিয়া হবে জনগণের বন্ধু, মিডিয়া হবে কোনো সরকারের তাবেদার নয়, কোনো সরকারের পক্ষে লিখবে না, সরকারের পক্ষেও থাকবে না, দেশের মানুষের পক্ষে কথা বলবে। দেশের মানুষ কি পাচ্ছে এই বাংলাদেশের সরকারের কাছ থেকে সেটা তুলে ধরবে। বিগত দিন আমরা কি দেখেছি? এই সাংবাদিক আজকে যারা কট হলো, যারা আটক হলো, কিভাবে তারা আটক হলো? ওদেরকে কি বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ, না কোনো সিআইডি গ্রেফতার করেছে, না মানুষ গ্রেফতার করেছে? না, এরা ভারতে পালিয়ে যাওয়ার জন্য সমস্ত কিছু ব্যবহার করেছে, টাকার শক্তি ব্যবহার করেছে, প্রশাসনের শক্তি ব্যবহার করেছে, এবং যে এলাকা দিয়ে পালিয়ে যেতেছিল সেই এলাকার একজন সাংবাদিককেও তারা ব্যবহার করেছে। সেটা নিয়ে আমার আলোচনা। এবং এরা বাংলাদেশের এরা কোন সংবাদ মিডিয়ায় কাজ করে, কোন সংবাদপত্রের মালিক এবং কোন সংবাদে টিভি চ্যানেলের মালিক, সেটা নিয়ে আমি আজকের আলোচনা করব। আমার আলোচনাই হচ্ছে দেশকে জানানো, দেশের মানুষকে জানিয়ে দেওয়া, যা পাইব সত্য ঘটনা যাচাই বাছাই করে সেটা আমি মানুষের সামনে উপস্থাপন করা, মানুষকে জানিয়ে দেওয়া যে ভয়ঙ্কর আমাদের দেশের জন্য কারা ভয়ঙ্কর, আমাদের দেশকে কারা ক্ষতিগ্রস্ত করেছে, কেন করলো, কেন আজ পালিয়ে যাচ্ছে, সর্বসেক্টর থেকে পালাচ্ছে মানুষ পালাচ্ছে, প্রশাসন থেকে পালাচ্ছে, সাংবাদিকরা পালাচ্ছে, এরপরে আপনার ডিসিএসপি পালাচ্ছে, এরপরে আপনার সচিবরা পালাচ্ছে, রাজনীতিবিদরা পালাচ্ছে, আওয়ামী লীগের রাজনীতিকরা পালাচ্ছে। এর কারণ কি? সবাই হাসিনার পতনের পর সবাই পালিয়ে কেটে যাবে। এরশাদের পতন হয়েছে, এভাবে তো সাংবাদিক পালায়নি। এরশাদের পতন হয়েছে, আওয়ামী লীগ পালায়নি। এভাবে এরশাদের পতন হয়েছে, বিএনপি পালায়নি। এরশাদের পতন হয়েছে, অন্য কোনো সংস্থা পালায়নি। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী পালায়নি। এই সরকারের পতন হওয়ার পরে আইন শৃঙ্খলা বাহিনী পালিয়ে যাচ্ছে, সাংবাদিকরা পালিয়ে যাচ্ছে, কিছু সংখ্যক বলেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা পালিয়ে যাচ্ছে, সচিবরা পালিয়ে যাচ্ছে, নির্বাচন কমিশন পালিয়ে যাচ্ছে। এইভাবে সমস্ত সেক্টরটাকে
পালাইয়ে যাওয়ার রেকর্ড পৃথিবীর বুকও আমি আর কোথাও দেখিনি। একমাত্র 5ই অগাস্টের পর যে ঘটনা দেখতেছি এবং চোখের সামনে আসতেছে, এইরকম বিরল নজির ওয়ার্ল্ডের কোথাও আমি আর দেখিনি, একমাত্র বাংলাদেশে এটা দেখেছি। এর কারণ কি? এর কারণ হলো গিয়ে আমি পেয়েছি, বিশ্লেষণ করেছি, আমি বিভিন্ন মানে জায়গা থেকে আমি খবর কালেক্ট করে আমি আপনাদেরকে বলতেছি, বলবো, এবং এর আগেও বলেছি যে এই ধরনের পলায়নের যে খবর আপনারা পাচ্ছেন, প্রশাসন বলেন, মিডিয়া বলেন, এরপরে আপনার আইন শৃঙ্খলা বাহিনী বলেন, নির্বাচন কমিশন বলেন, মানে বিচার বিভাগের মানে বিচারপতিদের বলেন, এর বাদে সচিব বলেন, এর বাদে ডিসিএসপি বলেন, এরপরে আপনার আওয়ামী লীগের মানে যারা আছে, মানে যারা বিভিন্ন মানে অপরাধ জগতে জড়িত ছিল, বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছিল, মানবাধিকার হরণ করেছিল, মানে এই সব কারণে এরা আজ পালিয়ে যাচ্ছে। শেখ হাসিনার সব জায়গায় যে দুর্নীতি, স্বজনপ্রীতি, সংবাদপত্র সহ সব কিছু নষ্ট করে এই শেখ হাসিনা পালিয়ে গিয়েও দেশের মানুষ এখন সর্বসেক্টরে অশান্তির মধ্যে আছে। তা নিয়ে আজকের আমার বিশ্লেষণ, আমার আলোচনা। এই যে সাংবাদিক মুজাম্মেল বাবু, এই যে শ্যামল দত্ত, এদের বিগত দিনে কী কী ছিল, এরা কিসের জন্য আজকে গণপিটুনি খেয়ে জনগণের হাতে ভারত যাওয়ার জন্য যে পালিয়ে গিয়েছিল, ভোর 6টার সময় ময়মনসিংহের ডুবাউড়া উপজেলা থেকে এই 71 টিভির সিও সাংবাদিক মুজাম্মেল হোসেন বাবু এবং ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং 71 টিভির মানে সিনিয়র রিপোর্টার মাহবুব রহমান, এরা কেন গ্রেপ্তার হলো, এরা কেন গণপিটুনি খেলো এবং কেন ভারতে চলে যাওয়ার জন্য এরা পালিয়ে যাওয়ার জন্য এরা ব্যস্ত হলো? শেখ হাসিনা পালিয়ে গেছে, তোরা কেন পালিয়ে যাবে? তোরা তো সংবাদপত্রের মিডিয়ার জগতের কলম সৈনিক। তোমরা কলম সৈনিক হয়ে তোমরা কী অপরাধ করেছ? কী কারণে, কোন অপরাধের কারণে তোমরা আজ ভারতে পালিয়ে গিয়ে যাচ্ছ? কোটি কোটি টাকায় ভারতে তোমরা পালিয়ে যাওয়ার জন্য সেই ব্যবস্থা করেছিলে, কিন্তু তোমরা শেষ পর্যন্ত জনগণের হাতে গণধুলাই খেয়ে পুলিশের কাছে তারা পুলিশের হাতে তুলে দিয়েছে। জনগণ আইন হাতে তুলে নেয়নি, তোদেরকে মেরেনি। তোরা যে দেশের জন্য কত ক্ষতি করেছে সেটা নিয়ে আজকের আমার আলোচনা, আমার বিশ্লেষণ, আমার কথা বলা, সত্যকে জাগ্রত করা, সত্য কথা বলা। এই মুজাম্মেল হোসেন বাবু 71 টিভির ছিল। উনি কীরকম হাসিনার কথা বলতেন, হাসিনার পক্ষে কথা গুণগান গাইতেন, হাসিনার পক্ষে কলম সৈনিক ছিলেন, হাসিনার কলম সৈনিক ছিলেন, জনগণের কলম সৈনিক ছিলেন না। এই সাংবাদিক মানে কি? কলম সৈনিক। এরা বাংলাদেশের কলম সৈনিক। এরা সংবাদপত্র বস্ত্রনিষ্ঠ সংবাদপত্র হবে বস্ত্রনিষ্ঠ। এদের কোনো সংগঠন নেই, এদের সংগঠন হলো জনগণ। এদের কলমের লেখার মানেই হলো জনগণের মুখে হাসি ফোটানো। এদের কলম সৈনিক এদেরকে বলা হয় কী কারণে? সংবাদপত্র যেখানে মানুষ পায় বয়, সেখানে সংবাদপত্র মিডিয়া যেখানে মানুষের বয় আসে, সেখানে সরকারের থরথর করে সংবাদপত্র কী লিখবে কে না, সরকারের বুকে থরথর করে কাঁপবে। সেই হলো সংবাদপত্র। সেটা হবে বস্ত্রনিষ্ঠ, সেটা কোনো পক্ষের দালালি নয়, কোনো পক্ষকে সরকারে বসানোর দায়িত্ব সংবাদপত্র মিডিয়া নিয়ে নেয়। মিডিয়া হয়েছে জনগণের কথা বলবে, জনগণ সরকারের কাছ থেকে কী পাচ্ছে, জনগণ সরকার জনগণকে কী দিচ্ছে, সরকার দেশ দুই কোনো কাজ করছে কিনা সেটা মানুষকে কলমের মাধ্যমে জানিয়ে দিবে, কথার মাধ্যমে বলে দিবে। সেটাই হতো সংবাদপত্র, সেটাই হলো সাংবাদিকতা, সেটাই হলো বস্ত্রনিষ্ঠ। সেটা করেনি এই ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। এদেরকে টকশুতে দেখেছি এরা কি করেছে। প্রিয় দেশবাসী, এই ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, এর কাহিনী আমি বলে শেষ করতে পারবো না। ও ছিল ভারতের একটা দালাল। এই ভোরের কাগজের সম্পাদক, এরা সাংবাদিক যারা ছিল সবার মান ইজ্জত ক্ষুণ্ণ করেছে। প্রিয় দেশবাসী, সাংবাদিক মুজাম্মেল বাবু 71 টিভির সিও ছিল। সে কীভাবে 71 টিভিকে, মানে শেখ হাসিনা যদি আপনার
দিনে 24 ঘন্টা, দিনে রাত্রে 24 ঘন্টা, 12 ঘন্টা মিথ্যা কথা বলতো। সেই মিথ্যা কথা তারা কলমের মাধ্যমে সত্য বলেছে, সেই মিথ্যা কথারে তারা প্রুফ করেছে মুখের মাধ্যমে। মিডিয়ায় বিভিন্ন জায়গায় টকশুতে গিয়ে তারা বলতো হাসিনা যে করেছে তাই সত্য। হাসিনা ভোটাধিকার মানুষের হরণ করেছে, তারা বলেছে না এখানে তো ভোটাধিকার হরণ হয়নি। জনগণ ভোট কেন্দ্রে যায়নি, 5%, 10% ভোট কাস্ট হয়নি, তারা বলছে 40% ভোট কাস্ট হয়েছে। ভোট কেন্দ্রে কুকুর ঘুমিয়েছিল, গরু ছাগল ভোট কেন্দ্রে ছিল, মানুষ ছিল না। তারা বলেছে মানুষের উপস্থিতি, লাইনে পুলিশ বাহিনী, বিজেপি আর কিছু সংখ্যক টাকা দিয়ে মানুষকে লাইন ধরে তারা ভিডিও ফুটেজের মাধ্যমে তারা মানুষকে দেখিয়ে দিয়েছে এই দেখো লাইনে হাজার হাজার মানুষ। এইভাবে মানুষকে ধোঁকা দিয়েছে এই সাংবাদিক, এই মিডিয়া। সাংবাদিকতার পেশাটা কি? এই পেশাটা হলো মাথার উপর থেকে আরও বেশি কিছু। সংবাদপত্র, মিডিয়া, যেখানে মানুষ ভয় পায়, যেখানে অন্যায় সেখানে মিডিয়া কাজ করে। মিডিয়ায় জানান দে, সর্বপ্রথম মিডিয়ায় বাংলাদেশের আনাচে খানাচে কী হচ্ছে না হচ্ছে এই মিডিয়ার মাধ্যমে এই বাংলাদেশের মানুষ জানতে পারে। এই মিডিয়ার মাধ্যমে পৃথিবীর মানুষ জানতে পারে এখন পৃথিবীতে কি হচ্ছে, বাংলাদেশে কি হচ্ছে, ভারত কি হচ্ছে, ঢাকায় কি হচ্ছে, আমেরিকাতে কি হচ্ছে, লন্ডনে কি হচ্ছে, সেই খবর 1 সেকেন্ডের মাধ্যমে মিডিয়ার কারণে মানুষ পেয়ে যায়। এই মিডিয়া এত শক্তিশালী। এই মিডিয়াকে শেখ হাসিনা আয়ত্তে কীভাবে নিয়েছে, আর এই শেখ হাসিনার তেলবাজির কারণে আজ মিডিয়ার কিছু সংখ্যক মানুষ, কয়েকদিন আগে আসছেন আপনি দেখছেন রূপা হক, ওনার জামাইকে অ্যারেস্ট করা হয়েছে এয়ারপোর্ট থেকে। ওরা কেন পালাবে? ওদের ভিসা সম্পূর্ণ দেশের ভিসা। ও হাসিনা যতক্ষণ বাইরে বিদেশ যাইতো বেড়ানির, এইরকম সাংবাদিকরা ছিল হাসিনার পিছে যেত। ওদের টিকিট ফ্রি, খাওয়া ফ্রি, সব কিছু ফ্রি। ওরা কোটি কোটি টাকার বাণিজ্য করেছে এই হাসিনার নাম বলে বলে। এই মুজাম্মেল বাবু কোটি কোটি টাকার মালিক, এই শ্যামল দত্ত কোটি কোটি টাকার মালিক, এই বুড়ের কাগজের সম্পাদক ওর কিছুই ছিল না। এই শ্যামল দত্ত এখন কোটি কোটি টাকার মালিক, এই মুজাম্মেল হোসেন বাবু কোটি কোটি টাকার মালিক, এদের কিছুই ছিল না এক সময়। এই 71 টিভির সিও মুজাম্মেল হোসেন বাবু, বুড়ের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, এরা আজকে সকাল 6টার সময় বাংলাদেশ টাইম সকাল 6টা ভোরে ময়মনসিংহের ডুবাউড়া উপজেলা থেকে মানুষ ওদেরকে আটক করে এবং গণদুলাই প্রথমে দেয়। এরপরে আপনার ডুবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চান মিয়ার হাতে স্থানীয় জনতা গণদুলাই করে পুলিশের কাছে দেয় এবং পুলিশ তাদেরকে বিভিন্ন মামলায় তাদেরকে তাদেরকে আটক করে রেখেছে। এবং তারা এই মুহূর্তে সেখানে পুলিশ সুপারও বলেছেন ওনাদেরকে বিভিন্ন মামলা ওনাদের আগেও ছিল, মার্ডার মামলা ছিল, অন্যান্য মামলা ছিল, এইটা বড় বিষয় নয়। কিন্তু এরা কি করেছে, মামলায় এদের হবে। দেশ থেকে কেন এরা বুড়ের কাগজের সম্পাদক পালিয়ে যাবেন? বুড়ের কাগজ একটা গুরুত্বপূর্ণ পত্রিকা ছিল বাংলাদেশের। সেই পত্রিকার সম্পাদক যদি, সেই পত্রিকার মালিক বলেন আর সম্পাদক বলেন, এইরকম যদি চলে, তো বাংলাদেশ এইরকম পত্রিকা থেকে বাংলাদেশের মানুষ কি জানবে? এটা কি বস্তুনিষ্ঠ পত্রিকা, না এটা কি অনলি শেখ হাসিনার কথাই বলবে? এরা 15 বছর এরা শেখ হাসিনার গুণগান গাইত। এই মুজাম্মেল হক বাবু 71 টিভি সিএ ছিল। ওরা গণভবনের যে সংবাদ মিডিয়া যারা যাইতো, এই মুজাম্মেল হক বাবু থাকতো এখানে, এই শ্যামল দত্ত এখানে উপস্থিত থাকতো। এরপরে আপনার আরও দেখছেন আপনি এই যে রূপারে ধরা হয়েছে, রূপা হক থাকতো। এই রকম যদি সংবাদ মিডিয়া হয়, এই রকম যদি সাংবাদিকতা হয়, এই রকম যদি মানুষের কথা যারা বলবে সেটা যদি মানুষের বিরুদ্ধে চলে যায়, জনগণ তারা কেন জনগণ থেকে মুখ লুকিয়ে আজ ভারতে পালিয়ে যাচ্ছে? কেন তারা পালিয়ে যাবে?
তারা এই সংবাদপত্র পাঠিকা বলেন, সংবাদপত্র যারা লেখালেখি করে, তাদের সবার মান এরা ক্ষুণ্ণ করেছে। সবাই তো বাদনো, সবাই তো হাসিনার কথা বলেনি। হ্যাঁ, এই 71 টিভির অনেক সাংবাদিক আছে, তারা নিরপেক্ষ বলতে চায়, কিন্তু বলতে পারেনি 71 টিভি সিএর কারণে, এই মুজাম্মেল বাবুর কারণে অনেকে বলতেই পারেনি সত্য কথা। এই সাংবাদিকতা যে যারা 71 টিভি করেছিল, তারা তো পারমিশনই পায় নাই সত্য কথা বলার। সত্য কথা বললেই তাদের চাকরি চলে যেত। তারা কি বলতে, তারাও সরকারের গুণগান গাইতেই হচ্ছে। বুড়ের কাগজের সম্পাদক যদি এইরকম হয়ে থাকে শ্যামল দত্ত, তার যে আরও আছে আপনার মানে অনেক লেখালেখি করে, অনেক রিপোর্টার আছে, স্টাফ রিপোর্টার এইগুলো আছে, এরা কিভাবে সত্য কথা লিখবে? যে জায়গার সম্পাদক শ্যামল দত্ত, ওনার কাছে আসার পরেও তো উনি বলবেন না, এটা লিখতে পারবে না, এটা কাট করো। এইরকম সংবাদপত্র, এইরকম মিডিয়া, এটিএনের তো আপনার আরও দুইজন আছে। হ্যাঁ, এই যে মহিলা সাংবাদিক একজন ছিল এটিএন বাংলার, উনার নামেও আমি কিছুদিনের ভিতরে ওনার নামে একটা রিপোর্ট করবো, ইনশাল্লাহ আপনাদের সামনে নিয়ে আসব। এই যে আপনার মুন্নিশা, এই মুন্নিশা বাংলাদেশের কি ক্ষতি করেছে আপনারা জানেন না। মিডিয়ার জগৎকে নষ্ট করে ফেলেছে। সাংবাদিকতা প্রশ্নবিদ্ধ, জনগণ সাংবাদিক দেখলে সম্মান করে। হ্যাঁ, সেই জায়গাটুকু নষ্ট করে দিয়েছে। আমরা যতটুকু জানি, একজন মিডিয়ায় যারা কাজ করে, একজন পাঠিকা, সংবাদপত্র, একজন লেখক, একজন স্টাফ রিপোর্টার, এদের আগে কতটুকু সম্মান ছিল। আগে তো এত ইলেকট্রনিক মিডিয়া ছিল না। হ্যাঁ, অনেক আগের কথা বলছি, এরশাদের সময় বলছি। তখন তো ইলেকট্রিক মিডিয়া এতটা ছিল না। তখন ছিল আপনার লেখালেখির কাজ। সংবাদে স্টাফ রিপোর্টাররা লিখতো, ওরা যদি খালি পরিচয় দিত, ভাই আমি স্টাফ রিপোর্টার অমুক বলছি, যে মানুষ একটা আনন্দ পাইতো। মানুষ বলতো, বাবা এরা সত্য কথা লেখে, এদের সামনে যদি অন্যায় কোনো কাজ হয় তে ওরা লুকিয়ে যেত। হ্যাঁ, এরা সরে যেত, সম্মান করতো। এইরকম সাংবাদিকতা বাংলাদেশে ছিল। এই সংবাদপত্র বিগত 15 বছরে সংবাদপত্র, মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া বলেন, আর আপনার মানে প্রিন্ট মিডিয়া বলেন, সব কিছু ধ্বংস করে ফেলেছে এই শেখ হাসিনা এবং শেখ হাসিনার দূষণ। এই শেখ হাসিনা কতটুকু বাংলাদেশের ক্ষতি করেছে আজকে এই জ্বলন্ত প্রমাণ। শ্যামল দত্ত কীভাবে গান গাইতো শেখ হাসিনার, ওরা কী ছিল, সাংবাদিক ছিল। শেষ পর্যন্ত পুরোর কাগজের সম্পাদক হয়েছে। আজকে ওর ব্যাংক ব্যালেন্স, ওর বাড়ি গাড়ি, হ্যাঁ, বিদেশের বিভিন্ন দেশের যাওয়া আসা সব কিছুই ছিল বাংলাদেশের জনগণের টাকায়। এই মুজাম্মেল বাবু সাংবাদিকতা করেছে, 71 টিভি সিও ছিল, ওর চলাচরিত্র, কথাবার্তা সব কিছু ছিল হাসিনার গুণগান। ও বাংলাদেশের পক্ষে কিছু কাজ করে নাই। এরা সাংবাদিকতার নামে এরা বাংলাদেশকে লুণ্ঠন করেছে। এরা সাংবাদিকতার নামে সংবাদপত্র বলেন, ইলেকট্রিক মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া যারা কাজ করে, তাদের মান ইজ্জত ওরা ক্ষুণ্ণ করেছে। এদের কারণে সংবাদপত্র সঠিক কথা লিখতে পারেনি। এদের কারণে মানুষ আজকে বিভিন্ন সংবাদপত্রে বলে, ভাই আপনারা কি সাংবাদিকতা করতে আসছেন না টাকা বানানোর জন্য আসছেন? এইরকম আমরা যে কথা বলি, আমাদের কথা বলাটাও মানুষে মনে করে স্বার্থ জড়িত। এর একটি কারণ হলো এইরকম দুষ্ট কিছু লোকের কারণে। এইরকম দুষ্ট লোকের কারণে মিডিয়া জগৎটাই আজকে নষ্ট হয়ে গেছে। যে মিডিয়া ছিল কলমের সৈনিক, যে মিডিয়া ছিল মুখের সৈনিক, মুখে কথা বলার সৈনিক, সেই মিডিয়াকে তারা পায়ে ধুলায় মিশিয়ে দিল, মাটির সাথে মিশিয়ে দিল। যাই হোক, প্রিয় দেশবাসী, শেখ হাসিনার সব জায়গায় দুর্নীতি, শেষমেশ স্বজনপ্রীতি, শেষমেশ আপনারা দেখছেন সংবাদপত্র বেশিরভাগ জায়গা নষ্ট করে দিয়ে গেছেন এই শেখ হাসিনা। গণতন্ত্র হরণ করেছেন, তারা বলে গণতন্ত্র হরণ হয়নি। এইসব সাংবাদিকতা মানবাধিকার ধ্বংস করেছে, বলে মানবাধিকার ধ্বংস করেনি। বস্তুনিষ্ঠ সংবাদ তারা পরিবেশন করেনি। সাংবাদিক হলো স্বাধীনভাবে কাজ করবে, সাংবাদিক হলো
দুঃশাসনের বিরুদ্ধে কথা বলবে, সাংবাদিক হলো সরকারের বিরুদ্ধে কথা বলবে, সরকারে দেশের বিরুদ্ধে কোনো কিছু করছে কিনা সেটা নিয়ে লিখবে, সরকারের সমালোচনা করবে, হাসিনার দুঃশাসনের কথা লিখবে, শেখ হাসিনার সমালোচনা করবে, যেটা শেখ হাসিনায় ভালো করবে সেটা ভালো লিখবে, যেটা শেখ হাসিনায় দেশের বিরুদ্ধে করবে সেটা দেশে মানে সাংবাদিক তার লিখে কলমের মাধ্যমে মানুষকে জানিয়ে দিবে। জনগণের একমাত্র ভরসা ছিল ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে সরকার নির্বাচিত করা। জনগণের একমাত্র ভরসার স্থল, যে প্রতিটা 5 বছর পরে পরে একটা সুযোগ আসে জনগণের হাতে, সেই সুযোগটা এই আওয়ামী লীগ সরকার কেড়ে নিয়েছে। ব্যালটের মাধ্যমে মানুষ ভোট দিতে পারেনি। 10% ভোট কাস্ট হইলে এইরকম সাংবাদিক যারা এই মুজাম্মেল বাবু 71-এর সাংবাদিক আর আপনার এই শ্যামল দত্ত, এরা বলতো 100% ভোট কাস্ট হয়েছে। এরা গণদুলাই খেয়ে, পিটুনি খেয়ে, পাবলিকের হাতে ওরা দোলা খেয়ে, পাবলিক তাদেরকে জানে মানে নাই, সেটাই মঙ্গল হয়েছে, সেটাই ভালো হয়েছে। তাদেরকে না মেরে প্রথমে গণদুলাই দিয়েছে কিছু, এরপরে তারা সরি টরি চাইছে, মাফটাফ চাইছে, এরপরে তারা পুলিশের হাতে স্থানান্তর করছে। পাবলিক জানে মানে নাই ওদেরকে, এটাই তার জন্য ভাগ্য। আজকে বাংলাদেশের কি অবস্থা, 71 টিভির সিও মুজাম্মেল, আপনারা 71 টিভি কীভাবে মানে সংবাদ করতো আপনারা জানেন। এরা সরকারি 100% সরকারের পক্ষে কথা লিখত, বুড়ের কাগজ সরকারের বিরুদ্ধে কোনো কথা লেখেই না, সব সময় সরকারের গুণগান। হ্যাঁ, এই শ্যামল দত্তের কারণে। এই শ্যামল দত্তর টকশুতে আসে কি বলতো আপনারা জানেন? মানুষ কথা বলতে পারতো না, শ্যামল দত্ত উঠতে পয়েন্টে পয়েন্টে শেখ হাসিনার গুণগান গাইতো। আর জামাতের কথা বলতো, বিএনপির বিরুদ্ধে কথা বলতো এই শ্যামল দত্ত, এই মুজাম্মল বাবু, এই মাহবুব রহমান সিনিয়র রিপোর্টার 71 টিভি, ওর বাড়ি ময়মনসিংহে, ওর মাধ্যমে ওরা ভারত পালাতে চেয়েছিল। 71 টিভির সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমানের সাহায্য নিয়ে ওরা চেয়েছিল সীমান্ত থেকে পাড়িয়ে দিবে, শেষ পর্যন্ত ওরা পাড়ি দিতে পারেনি। হ্যাঁ, ওর প্রাইভেট কারের ড্রাইভার হইতে ওরা পাবলিক দলে ওদেরকে গণপিটুনি দিয়ে বাদে পুলিশের হাতে তুলে দিয়েছে, পুলিশের হাতে স্পর্শ করেছে। এরা কেন সাংবাদিকরা পালাবে? আমার প্রশ্ন দেশবাসীর কাছে, আপনারা কি শুনেছেন সংবাদপত্র যারা কলম সৈনিক, যারা বৎসনিষ্ঠ কথা বলবে, তারা কেন দেশ থেকে পালিয়ে যাবে? শেখ হাসিনা পালিয়ে গেছে, তার সাথে সাথে তার দূষররা পালিয়ে যাচ্ছে। এটা বাংলাদেশে নয়, এটা বাংলাদেশে শুধু নয়, এটা ওয়ার্ল্ডের মধ্যে একটা বিরল ঘটনা। এই ঘটনা আমার জগতে আমি কোথায়ও, আমার বয়স 50-এর ঊর্ধ্বে, আমি এখনও কোথায়ও শুনিনি এইরকম স্বৈরশাসক ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় ছিল, পালিয়ে গিয়েছে, এটাও ছিল। কিন্তু এইরকম স্বৈরশাসকের সাথে সাথে যে মিডিয়ার জগতের এরা পালায়নি, ডিসি এসপিরা পালায়নি, সরকারের প্রশাসনের লোকরা পালায়নি, বিভিন্ন সেক্টর থেকে পালায়নি। এরার একমাত্র কারণ বাংলাদেশে এরা দুর্নীতি করেছে, হাসিনার দাসত্ব করেছে। হাসিনা অন্যায় করলে তারা ন্যায় করার জন্য তাদের কাজ ছিল। হাসিনার মানে স্বৈরচারকে, ফেসিবাদ সরকারকে তারা সাপোর্ট করেছে। হাসিনা যাই করেছে তারা এটা কলমের মাধ্যমে বলেন, মুখের মাধ্যমে বলেন, তারা কীভাবে বলিষ্ঠ ভূমিকা রেখেছে সেটার জন্য জনগণ আজ ক্ষুব্ধ এদের উপর। জনগণ এরা রাস্তায় হাঁটতে পারতেছে না, শেখ হাসিনা পতনের পর এরা বাড়ি থেকে বাইর হইতে পারতেছে না, এরা হাঁটিয়ে রাস্তায় যেতে পারছে না। আজকে আমারে বলেন আমি কোথায় যাব, সেখানে আমি চলে যাব। আমি কথা বলি, আমার রিক্সেই কথা বলি, কিন্তু আমি সত্য কথা বলি। এই জন্য আমার ভিতরে ভয় নেই। আমাকে বলেন আমি কোথায় যাব, সেখানে আমি চলে যাব, কারণ আমার ভয় নেই। আমি কারোর বিরুদ্ধে কথা বলিনি।
জনগণের পক্ষে কথা বলি এবং জনগণের বিরুদ্ধে যেটা চলে যায় সেটা নিয়ে আমি হাজির হই, জনগণের পক্ষে আমি থাকি। তাই আমার ভয় নেই। দুই একজন আমাকে কি করবে, মারলে মারক, মারলে তো আমি বলবো, বুঝবো আমি এই দেশের জন্য মরেছি, আমার কোনো অসুবিধা নেই। দেশের জন্য মরলে আমার ইনশাআল্লাহ শহীদের দরজা হয়ে যাবে। আমি এটাই জন্য আমি কাজ করি। আমার কাজটাই হলো এটা বলা, বলবো, বলতে থাকবো। আমার কথা কেউ বন্ধ করতে পারবে না। আমি কথা বলবই, বলতে থাকবই। এখন যে কেউ হোক পাওয়ারফুল মানুষ শেখ হাসিনা, হোক মানে বিরোধী দলের যদি কেউ এভাবে সরকারে এসে অন্যায় করে, তাদের কথাও বলবো এবং দেশের পক্ষে আমি কথা বলবো। আমি কারোর দুর্নীতি করে কারোর টাকা বানাবার জন্য আমার মুখের ভাষা নয়। আমার মুখের কথা হলো মানুষকে জানিয়ে দেওয়া কোথায় কী হচ্ছে, কোথায় দুর্নীতি, আমি সেখানে, আমার কথা সেখানে, কোথায় জনগণের কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটা নিয়ে আমি বাস্তব কথা তুলে ধরবো। এর কাজই আমি করি। প্রিয় দেশবাসী, আমার কাজের মধ্যে, আমার কথার মধ্যে আমি কাউকে আঘাত দিয়ে কোনো কথা বলিনি। আমার কথা হলো এবং আমার কাজটাই হলো দেশ এবং জনগণের সাথে আমি কাজ করব। দেশ ও জনগণের কথা আমি তুলে ধরব এবং দেশের বিরুদ্ধে যারা আছে, তারা দেশের মানুষকে যারা ভালোবাসে না, দেশের মানুষের সাথে যারা মানে ছিনিমিনি খেলে, দেশকে যারা মানে ক্ষতিগ্রস্ত করে, তাদের কথা আমি বলবই। কারণ ভালোবাসা আমার দেশের মানুষের সাথে আমার আছে। আমার ভালোবাসা আমার দেশের মানুষের, আমার ভালোবাসা আমি পাই আমার দেশের মানুষের কথা বলবো। আমি দেশের মানুষের ভালোবাসা পেলেই আমি হব সবচেয়ে বড় মানে সুখী। আমার চেয়ে বড় আর সুখী পৃথিবীতে কেউ নেই। মানুষ যদি আমাকে ভালোবাসে না, আমার টাকা, আমার গাড়ি, আমার বাড়ি কিছুই আমার নয়। মানুষ যদি আমাকে শ্রদ্ধা করে না, মানুষ যদি আমাকে ভালোবাসে না, তে আমার কিছুই আমার নয়। সব কিছুই আমার মানে ধুলোয় মিশে যাবে। আমার ভালোবাসাটাই হলো, মানুষ যদি বলে না আমি ভালো, তে আমি সত্যিই ভালো। মানুষ যদি আমাকে চিনে, মনে করে এই মানুষটা অনেক ভালো, এই মানুষটা সত্য কথা বলে, এটাই আমার পাওয়া। এই পাওয়ার জন্যই আমার কাজ। আমার কাজ হলো মানুষের সেবা করা, দেশের সেবা করা, দেশকে জাগ্রত করা, দেশের মানুষকে জানান দেওয়া, সত্য ঘটনা তুলে ধরা। হাসিনা যে মিথ্যা কথা বলে সেটা আমি জনগণের সামনে তুলে ধরছি। আর যদি কোনো নেতা, কোনো সরকার প্রধান এইরকম কাজ করে, তাদের কথাও আপনাদের সামনে তুলে ধরবো। এটা নিয়ে আমি চলবো এবং আমার কাজ চলছে এবং ভবিষ্যতে আমি কাজ করব ইনশাল্লাহ। তো প্রিয় দেশবাসী, এই যে ব্রেকিং নিউজ যেটা দিলাম আপনাদের, এই যে সংবাদপত্র আজ আজকে স্বাধীনতা পেয়েছে। সংবাদপত্র তখন স্বাধীনতা ছিল না। গত 15 বছর সংবাদপত্র স্বাধীনতা ছিল না। আমরা কথা বলতে পারিনি। আমাদেরকে ডিজিটাল মামলা দেওয়া হয়েছে, আমাদের নামে এই করছে সেই করছে বিগত সরকার। আমরা কথা বলতে পারিনি, কথা বলার সুযোগ ছিল না। যারা এই যে মুজাম্মেল বাবু, 71 টিভির সিও, 71 টিভির মাহবুবুর রহমান সিনিয়র রিপোর্টার, 71 টিভির আপনার অনেক রিপোর্টার আছে, 71 টিভির যারা আছে সবাই শেখ হাসিনার পক্ষে গুণগান গাইত। শ্যামল দত্ত, বুড়ের কাগজের সম্পাদক, এই শ্যামল দত্ত কীভাবে সাফাই দিত শেখ হাসিনার পক্ষে। তাদের এই সাফাই কারণে তারা আজকে বাংলাদেশে শেখ হাসিনা পতনের পর তারা সশরীরে কোথাও যেতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না। তাই আজ তারা বুড়ে ভারত যাওয়ার জন্য তারা উদ্যোগী নিয়েছে। তারা বিনিময়ে কয়েক লাখ টাকা কন্ট্যাক্ট করেছিল ভারতে যাওয়ার জন্য। শেষ পর্যন্ত তারা ভারতে যেতে পারেনি। আল্লাহর কি ইচ্ছা, তাদের ভারতের আর ময়মনসিংহের মাঝামাঝি জায়গায় তারা আটক হয়েছে পাবলিকের হাতে। পাবলিক তাদেরকে খুঁজে বের করেছে এবং তারা যেতে পারেনি এবং তাদেরকে গণধুলাই পাবলিক দিয়েছে। এটা যে এত লজ্জাজনক, এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। একজন সাংবাদিককে মানুষ সম্মান করে, সেই জায়গায় সাংবাদিক গণপিটুনি খাচ্ছে, সাংবাদিকরা পালিয়ে যাচ্ছে। এটা তো একটা বড় ব্যাপার, বড় খারাপ ব্যাপার বাংলাদেশের জন্য, একটা দুঃখজনক ব্যাপার বাংলাদেশের জন্য। তাই আমি সবাইকে সতর্ক করে দিতে চাই, আপনারা বস্ত্রনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন, আপনারা দালালি করবেন না।
আপনারা স্বজনপ্রীতি করবেন না, টাকা কাছে বিক্রি হবেন না, আপনারা দেশের কথা বলবেন, জাতির কথা বলবেন। জাতি আপনাদের থেকে আশা করে, আপনাদের কাছ থেকে জাতি জানে, আপনাদের কাছে জাতি বুঝতে পারে, আপনাদের কারণে জাতি অনেক কিছু শিখে। আপনারাই বা জাতিকে জ্ঞান শিক্ষা জানান দেন, আপনারা জাতিকে উজ্জীবিত করেন, আপনারা জাতিকে জাগ্রত করেন। সেই কলম সৈনিক, সেই মুখের সৈনিক, সেই ভাষার সৈনিক, আপনারা সব কিছু করতে পারেন। সংবাদ মানেই হলো একটা জায়গাকে ধ্বংস করতে পারে। সংবাদ হলো একটা মিডিয়া হলো একটা মানুষকে উপরে তুলতে পারে। সংবাদ মিডিয়া হলো একটা মানুষকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে। সংবাদ মিডিয়া হলো জনগণের কথা বলবে। সংবাদ মিডিয়া হলো সরকারের গোলামি করবে না, সরকারের পা চাটা গোলাম হবে না। এটা নিয়ে আমার আজকের কথা। আমি চাই মানুষের জন্য কাজ করবে। আমরা সংবাদপত্র, আমরা সাংবাদিক যারা মিডিয়ায় কাজ করি, যেখান থেকে পারি আমরা সত্য কথা বলবো, যেন মিথ্যাকে আমরা প্রশ্রয় দিব না। এই লেখা, এই কলম সৈনিক আমরা হব। কলমের মাধ্যমে এই বাংলাদেশের মানুষকে জানিয়ে দিব কে কোথায় দুর্নীতি করছে, কে কোন জায়গায় কি করছে না করছে, সেটা আমাদের বলার কাজ, সেটা আমাদের জানান দেওয়ার কাজ। এই কাজই আমরা করব জনগণের জন্য, আমাদের টাকা বানানোর জন্য আমরা কাজ করব না। আমাদেরকে অনেকে অনেক টাকা দিবে আর আমরা এটা নিয়ে যে সত্য কথা বলবো না, এটা হতে পারে না। এটাই হলে এইরকম শ্যামলের মতো হতে হবে, এইরকম মুজাম্মেল বাবুর মতো হতে হবে, এইরকম মাহবুবুর রহমানের মতো হতে হবে, এইরকম রূপা হকের মতো হতে হবে, এইরকম আপনার যে আপনার যে আরও মিডিয়ায় কাজ করেছে, এটিএন বাংলায় আরও আছে 2 জন, এদের নামেও আমি রিপোর্ট করব 2-1 দিনের মধ্যে। এরাও পালিয়ে আছে, লুকিয়ে আছে, এরাও এখন জনগণের সামনে হাজির হতে পারছে না, এরা কোনো মিডিয়ায় কাজ করতে পারতেছে না। এরা কেন এটা করতে পারতেছে না এটা আপনারা জানেন, দেশবাসী জানেন। এই যে যাদের নাম বললাম, এরা বাংলাদেশের শেখ হাসিনার খুব কাছের মানুষ ছিল। শেখ হাসিনা কোথায় গেলে এরাও শেখ হাসিনার সঙ্গী হতো। শেখ হাসিনা গণভবনে মিটিং করলে সব সাংবাদিক চান্স পাইতো না। ওনার 5-8 সাংবাদিক যারা ছিল এরাই চান্স পাইতো। এইরকম 5-8 সাংবাদিকদের মধ্যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে কুখ্যাত সাংবাদিক ছিল, রেকর্ডের কুখ্যাত সাংবাদিক ছিল এই শ্যামল দত্ত, এই মুজাম্মেল বাবু, এই মাহবুবুর রহমান, এই হইল গিয়ে আপনার যে এটিএনের আরও 2 জন আছে, এই যে রূপা হক। এই রকম মানুষ যারা, এদেরকে 2 জন তো অলরেডি সাংবাদিক আটক হয়েছেন। এরপরে আজকে আরও আটক হয়েছেন আপনারা 3 জন, মুজাম্মেল বাবু, এর বাদে আপনার শ্যামল দত্ত, এর বাদে আপনার হইল গিয়া মাহবুবুর রহমান। 3 জন আটক হয়েছেন। এই মাহবুবুর রহমান উনি বলেছেন আমাকে আমার সিও 71 টিভি সিও মুজাম্মেল আমার ফোন দিয়ে বলছে তুমি আসো, আমাদেরকে ভারত নিয়ে দিবা, যা টাকা লাগে আমরা দিব। এখানে টাকার কোনো প্রয়োজন নয়, 1 কোটি টাকা হলে আমরা দিব, আমাদেরকে ভারত পাঠিয়ে দেওয়া। এই মুজাম্মেল হক এই জন্য বের হয়ে এদেরকে ভারত দেওয়ার জন্য সর্বধরনের প্রস্তুতি গ্রহণ করেছিল, কিন্তু শেষমেশ ওরা ভারতে পালিয়ে যেতে পারেনি। আল্লাহর কি কুদরত, এরা যে মানুষের সাথে এত ধোঁকাবাজি করেছে, এই জন্য এরা পালিয়ে যেতে পারেনি। শেষমেশ এরা পাবলিকের গণধুলাই খেয়ে পুলিশের হাতে আছে। তো প্রিয় দেশবাসী, আপনারা এখান থেকে শিক্ষা নেবেন। এই সাংবাদিকরা, এই প্রশাসনের লোক, বিভিন্ন সেক্টরের লোক যারা অন্যায় করেছেন, বিগত সরকারকে সাপোর্ট করেছেন বিভিন্নভাবে, বিগত সরকারের অন্যায়কে আপনারা